ওয়েলকাম টু মাই চ্যানেল মাইল কুকিং। আপনারা সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। পটলের দোরমা তো সবাই খেয়েছে। পটলের দোরমা আমরা বাঙালিদের সবাই খুব প্রিয়। কোনো কিছু অনুষ্ঠান হলে আমাদের মাছ মাংস চেয়েও পটলের দোরমাটা আমরা বেশিরভাগই করে থাকি। পয়লা বৈশাখ কোনো ওটা যে কোনো অকেশনে আমরা এটা ভালো করি। তো আমি এইরকম একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। তো আপনারা দেখতে থাকুন পটলের রেসিপিটা আমি কিভাবে করছি। তো প্রথমে আমি এখানে পটলগুলো ভালো করে ছিলে নিয়েছি। এক সাইডে মুখ কেটে আমি এগুলো কুপিগুলো আলাদা করে রেখে দিয়েছি। এরপরে ধার না থাকা ছুরি বা চামচ দিয়ে রেশনটা ভালো করে ভিতরের মাল মশলা বের করে ফেলতে হবে। তারপরে আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজটা একটু বেশি করে কাটবেন। পেঁয়াজটা আমরা ফুল হিসেবেও ব্যবহার করব আর গ্রেভি করার জন্য লাগবে। এখানে আমার পটলগুলো সব ফুলগুলো বের করানো হয়ে গেছে। এগুলো আমি এখন ভালো করে ধুয়ে নেব। এটা ভালো করে ধুয়ে নিয়ে আমি এমন ভাবে পটলগুলো করতে হবে যাতে কেটে ফুটে না যায়, এইটা ধ্যান রাখতে হবে। পটলগুলো ধোয়া হয়ে গেছে। এরপরে কুপিগুলো যে রেখেছে ওগুলো ফেলবে না, ওগুলো ধুয়ে নিয়েছি। এরপরে আমি এখানে কাজু বাদাম নিয়েছি আর চালমগজ নিয়েছি। এইটাকে একটু জলে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল ইউজ করেছি। কড়াই গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এরপর আমি পটলগুলো ভেজে নিই। পটলগুলো যেগুলো ছাড়িয়ে রেখেছিলাম ওগুলো আমি ভেজে নেবো ভালো করে। পটলগুলো ভাজার সময় সামান্য কিছু নুন আর হলুদ দিয়ে দেবো, কালারটা ভালো আসে, ভাজাটা খুব ভালো হয়। এখানে তো ভাজা হয়ে গেছে। এখানে যে পুরটা রেখেছিলাম সেই পুরটা আমি মিক্সারে দিয়ে বেটে নেব। পুরটা ফেলবে না, পুরটা লাগবে। পুরটা আমি মিক্সারে বেটে নিচ্ছি। পুরটা বাটা হয়ে গেছে আমার। এই পুরটা আমি একটা পাত্রে রেখে দেব। এখানে পটল ভাজা হয়ে গেছে, পটলগুলো এবার আমি নামিয়ে নেব। এরপরে যে টুপিগুলো আমি ধুয়ে রেখেছিলাম ওইগুলো ভেজে নেব। টুপিগুলো ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটা আমি ভেজে নেবো। চিংড়ি মাছটা খুব বেশি ভাজা লাগবে না, শুধু কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি চিংড়ি মাছটা নামিয়ে দেবো। এরপর আমি পেঁয়াজ ভেজে নেব। এই পেঁয়াজটা একটু কড়া করে ভাজবো আমি।
পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে। এবার পুর বানানোর জন্য এখানে আমি কটা গোটা জিরে দিয়েছি। এরপরে পুর বানানোর জন্য কটা পেঁয়াজ দেবো। এই পেঁয়াজটা ওরকম আমি ভেজে নেবো। এর মধ্যে আমি রসুন বাটা আর আদা বাটা কিছুটা দিয়েছি পুর বানানোর জন্য। এর মধ্যে কিছুটা রসুন বাটা আদা বাটা দিতেই হবে, এটা আমি দিয়েছি। এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি কিছুটা। এরপরে এটা যে পটল বাটাটা আমরা যেটা বেটে রেখেছিলাম, যে পটল যে শাঁস হলো, সেইটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা নিরামিষ যদি করতে চান ডাল দিয়েও করতে পারেন, ঠিক আছে। তো আমি এটা নিরামিষ করছি না, নিরামিষ ক্লিপ আমি আপনাদের লিঙ্কে দিয়ে দেবো, কিন্তু এখন আমি চিংড়ি মাছেরই করছি, তো সেটা আমি আপনাদের পুরোভাবে দেখিয়ে দিচ্ছি। তো এর মধ্যে কিছু মানে গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেমন কি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো। এটা ভালো করে মিক্সড করে নেবো। এর মধ্যে আর একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে নুন। নুন ছাড়া তো কোনো কিছু স্বাদ লাগে না। এরপরে এখানে আমি যে কাজু বাদাম আমি কিছুটা কেটে রেখেছিলাম, এটাই পুরের মধ্যেই দিয়ে দেবো। তারপর চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম, ওটা আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, তো এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। পুর এখানে পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। পুরটা আমি এবার নামিয়ে নিলাম। পুর আমার রেডি। তো এই যে পেঁয়াজ ভেজে রেখেছি, এই সব আমি একসাথে মিক্স করে নেব। এরপরে রয়েছে এই চার মগজটা বাটা, এটা তো এখন বাটা হয়নি, তো এইটা আমি এখন বেটে নেব। তার আগে আমি এখানে রসুন পেঁয়াজ রেখেছিলাম, এটাও বেটে নিচ্ছি। এরপরে আমি কাজু বাদাম চার মগজটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও বেটে নেব। মশলা তো পেস্ট হয়ে গেছে। এবার আমি ভিজে রাখা চাল মগজ আর কাজু বাদামটাও বেটে নেবো, বাটা হয়ে গেছে। পুরটা তো ঠান্ডা হচ্ছে, যতক্ষণ পুরটা ঠান্ডা হচ্ছে আমি এখানে গ্রেভিটা তৈরি করে নেবো। এখানে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। এর মধ্যে আমি তেল দিয়ে কিছুটা ফোড়ন দিয়ে দেবো, যেরকম তোমার গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ এসব দিয়ে একটা ফোড়ন দিয়ে নেবো। এরপরে একে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তো এখানে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধ হয়ে যাবে ততক্ষণ কষাতে থাকবো। এরপরে এর মধ্যে গুঁড়ো মশলাও দিয়ে দেবো।
যেরকম প্রথমে হলুদ দিয়েছি, এরপর গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়া। আমি মশলা যাতে পুড়িয়ে না যায় ওই জন্য বারে বারে নেড়ে নেড়ে দিচ্ছি। তো সামান্য একটু কিছু জল দিয়ে মশলাটাকে ভালো করে ইয়ে করে নেবো। এবং নুনও আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, আপনারা নুন দিয়ে দেবেন। তো মশলাটা যাতে পুড়ে না যায়, এটা গ্যাস মিডিয়াম ফ্লেমে দিয়ে করলে ভালো হবে। তো আমি এখানে সামান্য চিনিও দিয়েছি। মশলাটা কষাতে কষাতে মশলাটা তেল বেরিয়ে এসছে, মশলাটা তেল ছেড়ে এসছে। তো এরপর আমি এখানে গ্রেভিটা রেডি হয়ে গেছে। তো আমি এখানে পুরটা ততক্ষণে বানিয়ে নেবো। পুরটা ঠান্ডা হয়ে গেছে, পুরটা আমি এখানে বানিয়ে নেবো। পুরটা বেশি ঠেসে ঠেসে দেওয়া দরকার নেই, যাতে ফেটে না যায়। যতটুকু ভরবে ততটুকু দিয়ে এর মধ্যে আমি এই টুপিগুলো দিয়েছিলাম সেই টুপিগুলো লাগিয়ে দেবো। হ্যাঁ, আর একটা কথা, এর মাথায় কিছুটা আটা দিয়ে দেবো যাতে বেরিয়ে না যায়। এখানে মশলাটাও আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে যে আমরা যে চালমগজ কাজু বাদাম বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়েছি। সেটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। এরপরে আমি টক দই ফেটে রেখেছিলাম, তো ফেটে রাখা টক দই আমি দিয়ে দেবো এখানে। এখানে আমি 3-4 চামচ টক দই দিয়েছি। তো এটা স্বাদ অনুযায়ী দিতে হবে, বেশি দিলে টক হয়ে যাবে। তো স্বাদ অনুযায়ী দিতে হবে। টক দইটা দিয়ে ভালো করে ফেটাতে হবে, না তো কেটে কেটে যেতে পারে। তো এখানে আমি ফেটিয়ে নিচ্ছি, মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। এরপর আমি আলুটা ভেজে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়েও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে কষাবো। মশলাটা দেখুন তেল ছেড়ে এসছে আর কালারটাও খুব সুন্দর এসছে। মশলাটা তো কষানো হয়ে এসছে। এর মধ্যে আমি কিছু সামান্য একটু জল দিয়েছি, সামান্য জল দিয়ে একটু কষাবো। এর মধ্যে আমি জল দিয়ে কিছুটা ঢাকা দিয়ে রেখেছিলাম 5-10 মিনিটের জন্য। তারপরে ঢাকনা খুলে দেখি আলু সিদ্ধ হয়ে এসছে। এর মধ্যে আমি এখন পটলগুলো যেটা আমি ইয়ে করে রেখেছিলাম, সব পুর ভরে রেখেছিলাম, পটলগুলো আমি দিয়ে দেবো। তো পটলের দোরমা বাড়িতে খুব সহজে বানানো যায়। তো আপনারা রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্টে বলবেন। এখন রেডি হয়ে গেছে আমাদের পটলের দোরমা। তো এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর সবার শেষে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আর যারা ঘি খেতে পছন্দ করেন সামান্য ঘি দিয়ে দিলেও ভালো। আমি ঘি পছন্দ করি না, সেই জন্য ঘি দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। তবে কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমাদের অনুষ্ঠানের বাড়িতে পটলের দোরমাটা কিন্তু খুব স্পেশাল। তো খুব সহজে হয়ে গেল আমাদের পটলের দোরমা, বেশিক্ষণ লাগলো না। তো নেক্সট ভিডিও নিয়ে আপনার সাথে আবার দেখা হবে। ততক্ষণে নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এরকম মজার মজার নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে থাকেন তারাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার ভিডিও আপনারা দেখতে পারেন খুব তাড়াতাড়ি। আমি নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা করব। ততক্ষণে নমস্কার। মাখি যারে খা মাখাতে বলে যে মাখাচ্ছি। ঠাকুর নাম করে খাচ্ছি। কেমন হয়েছে? দারুণ দারুণ। হ্যাঁ ভালো হয়েছে। পটলের দরমা কে খাবে চলে আসো।